মহিলারা যারা মা হতে চেষ্টা করেন তারা অনেক সময় জিজ্ঞাসা করেন মা হওয়ার আগে কি করব। কিন্তু অনেক পুরুষের প্রশ্ন থাকে আমি বাবা হতে চাইছি, তার আগে কি করা উচিত। অনেক পুরুষ মনে করেন বাবা হতে চাইছেন মানেই প্রথমে একটা সিমেন অ্যানালিসিস বা বীর্যের পরীক্ষা করা উচিত। এটা একদম ভুল ধারণা। এই টেস্টটা কখন করবেন? যদি দেখা যায় প্রেগন্যান্সি আসতে অসুবিধে হচ্ছে, অর্থাৎ 6 মাস থেকে 1 বছর ট্রাই করার পরেও প্রেগন্যান্সি আসছে না, তখন আপনি সিমেন টেস্ট করবেন। কিন্তু সিমেন টেস্টের থেকেও ইম্পর্টেন্ট জিনিস, যদি আপনি বাবা হতে চাইছেন তাহলে তার কিছু প্রস্তুতি দরকার। কি প্রস্তুতি দরকার? কি করবেন? প্রথমে বলবো ওজন কমাতে হবে। ওজন যদি বেশি থাকে ডায়েট এক্সারসাইজ করতে হবে, স্মোকিং অ্যালকোহল অ্যাভয়েড করতে হবে, কফি ইনটেক একটু কমাতে হবে। 2 নাম্বার যেটা করতে হবে, যদি দেখা যায় যে আপনার কোনো ফাঙ্গাল ইনফেকশন আছে, অর্থাৎ ধরুন আপনার গ্রয়েন অর্থাৎ কুচকিতে কোনো দাঁত বা ফাঙ্গাল ইনফেকশন আছে, সেটা ট্রিটমেন্ট করতে হবে, কারণ সেটা দেখা গেছে শুক্রাণু তৈরিতে বাধা দিতে পারে। আর পরিষ্কার পরিচ্ছন্নতা অর্থাৎ ব্যক্তিগত হাইজিন ঠিকমতো মেনটেন করতে হবে, যাতে কোনো ইনফেকশন কিছু যেন না হয়। এছাড়া অনেক পুরুষ যা করেন তারা অনেক সময় জিমে যান, তারা টেস্টোস্টেরন সাপ্লিমেন্টেশন নেন, টেস্টোস্টেরন ইনজেকশন, জেল, ক্যাপসুল, সেগুলো নেওয়া বন্ধ করে দিতে হবে, কারণ সেগুলো কিন্তু স্পাম তৈরিতে বাধা দিতে পারে। এছাড়া যেটা করতে হবে, মনে রাখতে হবে অন্ডকোষের তাপমাত্রা কিন্তু শরীরের তাপমাত্রা থেকে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস কম থাকে। কেন? কারণ শুক্রাণু না হলে ভালোভাবে তৈরি হবে না। কাজে অন্ডকোষের তাপমাত্রা কম রাখার জন্য কি করতে পারেন? বেশিক্ষণ বসে না থাকা, বেশিক্ষণ একটানা গাড়ি না চালানো, ল্যাপটপ বা মোবাইল কোলের কাছে নিয়ে কাজ না করা, আর লুজ আন্ডারওয়্যার ইউজ করা। এছাড়া যদি দেখা যায় আপনার অন্য কোনো বড় রোগ আগে হয়েছিল যেগুলো আপনার ফার্টিলিটি অর্থাৎ বাবা হওয়ার ক্ষমতাকে প্রভাবিত করতে পারে, যেমন ধরুন আগে মামস হয়েছিল, মামসের সাথে অন্ডকোষে প্রদাহ হয়েছিল, অন্ডকোষে কোনো অপারেশন হয়ে থাকতে পারে, অথবা ধরুন আপনার ভেরিকোসিল আছে, অথবা আগে কেমোথেরাপি পেয়েছেন, অথবা ধরুন আপনার আনডিসেন্ডেড টেস্টিস অর্থাৎ একটা অন্ডকোষ, একটা বা দুটো অন্ডকোষ জন্ম থেকে ঠিকমতো জায়গায় ছিল না, তাহলে কিন্তু অবশ্যই আপনি বাবা হওয়ার পরিকল্পনা নেওয়ার আগে অবশ্যই আগে ডাক্তারের সাথে কথা বলুন, তারপর আপনি বাবা হওয়ার পরিকল্পনা করতে পারেন। যদি আপনার এ ব্যাপারে আরও কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।